যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। তুমি দেখেছো যে রকম ভাষা ব্যবহার করেছিলেন অনুব্রত মণ্ডল, যে অভিযোগ ইতিমধ্যে বোলপুর থানার একজন আইসি তিনি অভিযোগটি করেছেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার গতকালকেই জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা এফআইআর হিসেবে ট্রিট হয়েছে, এবং সেক্ষেত্রে পুলিশ জানায় সেক্ষেত্রে কিন্তু তারা কড়া এবং আইনানুগ ব্যবস্থা নেবে। এবং এরপরে পুলিশ সুপার এই বক্তব্য সামনে রাখার পরেই আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে কাছে গিয়ে নোটিশ সার্ভ করা হয় এবং সেখানে বলা হয় তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেক্ষেত্রে তাকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চান, এবং সেই মতো একজন এসডিপিও পদমর্যাদার অফিসার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হয়। আজকে সকাল 11টার সময় অনুব্রত মণ্ডলকে থানা এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ পাওয়ার পরেও আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন, তিনি হাজিরা দিলেন না। এরপর কি দেখলাম যে কয়েকজন আইনজীবী তারা এলেন, তারা এসে অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে যেটা খবর সেই দাবি করলেন এবং বলা হলো যে সময় চাইছেন। কিন্তু এরপর আমরা দেখলাম 12টা 20 নাগাদ আজকে অনুব্রত মণ্ডলের কাছে দ্বিতীয় নোটিশ সার্ভ করা হয় বলে পুলিশের তরফে জানানো হয়, এবং সেক্ষেত্রে বলা হয় কালকে আবার সকাল 11টার সময় যে এসডিপিও দপ্তর রয়েছে, অফিস রয়েছে শান্তিনিকেতনে, সেখানে হাজিরা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন তুমি যে প্রশ্নটা করলে কি করবে পুলিশ এবং পরবর্তী রণকৌশল বা পদক্ষেপ কী হবে সেটা কালকের পরে আবারও স্পষ্ট হবে। তবে অনেকেই যে বিষয়টা বলছেন, অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বললেন, কাকে বললেন? সেটা হচ্ছে একজন থানার যিনি দায়িত্বে রয়েছেন আইসি, তাকে সেই ভাষায় কথা বললেন, এবং কি সেখানে ভাষা, যে ভাষা রয়েছে একেবারে আইসিকে হুমকি রয়েছে, আইসিকে একেবারে তার রুম থেকে বের করে নিয়ে আসা, এমনকি চুলের মুঠি ধরে মারার পর্যন্ত হুমকি রয়েছে, এবং আইসি স্ত্রী এবং মাকে উদ্দেশ্য করে কুরুচিকর কদর্য ভাষা কার্যত সেই ভাষায় আক্রমণ করলেন। এক্ষেত্রে একদিকে যেমন বিরোধীরা তারা বলছেন অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবি তারা তুলছেন একদিকে। পাশাপাশি আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিভিন্ন মহল থেকে সমালোচনা ঝড় বইল, অনেকেই তাকিয়ে রয়েছে পুলিশের কি ভূমিকা হয়, কারণ এই অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে তাকে দেখতে পাওয়া গেছিল, এর আগেও উনি কিন্তু একের পর এক যে বক্তব্য সেই সামনে রেখেছিলেন, নানা সময় হুমকি দিয়েছিলেন, কিন্তু এবারে যে ভাষা তিনি ব্যবহার করলেন সেক্ষেত্রে পুলিশ কি ভূমিকা হয় পুলিশের, সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি কিন্তু সকলে যেমন তাকিয়ে রয়েছে, অন্যদিকে পুলিশও তাকিয়ে রয়েছে, বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে তারা দেখার চেষ্টা করছেন যে পুলিশ এক্ষেত্রে কি ভূমিকা নেয়, কারণ এক্ষেত্রে একজন পুলিশ আধিকারিককে যেরকম ভাষায় আক্রমণ করা হলো, পুলিশ দ্বিতীয় নোটিশ পাঠালো, এরপর পুলিশের কি পদক্ষেপ হয়, আদৌ হাজিরা দেন কিনা সেই বিষয়টা কালকে সকাল হলে আবারও স্পষ্ট হবে।